আমি হুট করেই মডেল হয়ে গেছিলাম। সিদ্দিক ভাই অলরেডি অফার একটা দিয়ে ফেলছে, আর অনেকেই কথা বলতেছে, দেখা যাক। তো আমার পার্লারের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ট্রান্সজেন্ডার যারা আছেন তারাই। কোন কোম্পানি থেকে আপনি এই স্টার অ্যাওয়ার্ডের প্রমোশনের গ্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন? আচ্ছা, আমি মিয়ানমার থেকেই কাজ করছি। তো আপনাদের কোম্পানির মূল কার্যক্রমটা কিসের উপর? আচ্ছা, আমার এটা মূলত আমি ক্লোথিং সাইডে কাজটা করছি। সেটা মেয়েদের, ছেলেদের, ইভেন বাচ্চাদের ড্রেস আপ নিয়ে কাজ করছি। আর আমার কাছে ফ্যাশনটা ট্রেন্ড, আর স্টাইলটা নিজস্ব। ফ্যাশন বলতে আমরা যেটা বুঝছি সেটা সময় উপযোগী বা বর্তমান নিয়ে আমাদের যেরকম আমরা বলি না অনেক সময় যেটা ট্রেন্ডে আছে। সো এই ট্রেন্ডের উপরে আসলে আমি বেশি ম্যাক্সিমাম টাইম ট্রেন্ডের উপরেই ফোকাস করি। আর স্টাইলটা নিজস্ব যেহেতু, সো আমার নিজস্ব যদি কোনো এরকম পছন্দ থাকে সেটা আমি আমার ফ্যাশনের সাথে মিক্স করে আমি আমার নিজের মতো করে কিছু একটা করার চেষ্টা করছি। সো সেইখান থেকে আসলে আমার মিয়ানমারের কার্যক্রমটা শুরু। তো ইচ্ছা আছে ভবিষ্যতে আরো ভালো করার। আমি ইতিমধ্যে জানতে পারলাম আপনি একজন মডেল। তো এই মডেল হওয়ার পিছনের গল্পটা কেমন ছিল? আচ্ছা, আমি হুট করেই মডেল হয়ে গেছিলাম। সেটা 2019-এ মিসেস ইউনিভার্সে আমি ছিলাম। তখন হুট করেই একটা বিজ্ঞাপন আমার সামনে আসে। তো সেখানে আমি আসলে কিছু না বুঝেই অনেকটা ফর্মটা ফিল আপ করে ফেলছিলাম। তো হুট করেই দেখি যে একদিন ওইখান থেকে আমার ডাক আসে। প্রথম 500 জনের মধ্যে 100, তারপরে 50, তারপর টপ 20-তে ছিলাম। তো ওইখান থেকে আবার একটা নিজস্ব প্রাইভেট কোনো একটা কারণে সরে আসছিলাম। এরপর আমি আবার মিসেস এশিয়াতেও ছিলাম। তো ওইটাও করা হয় নাই। মানে আসলে কি তখন পাসপোর্টের সমস্যা ছিল, মানে আমি আসলে কিছু না বুঝি ওইরকম কখনো চিন্তা ভাবনা করিনি, যার কারণে তখন ওইভাবে কপারেট করতে পারিনি। বাট আমি এরপরে আবার টিবিসি করোনাকালীন টাইমে টিবিসি, ওবিসি থেকে শুরু করে আমার 3-4টা নাটকও আছে। তারপরে আবারও কি সিলেক্ট করব, মানে ওই সাইডে থাকবো কি থাকবো না, একটা ব্যালেন্স নিয়ে তারপর অনেকদিন কাজ স্টপ করে ফেলছিলাম। এখন আবার এই যে এখানে আসার পরে সিদ্দিক ভাই অলরেডি অফার একটা দিয়ে ফেলছে, আর অনেকেই কথা বলতেছে, দেখা যাক। যারা আপনার হিজড়া সম্প্রদায় অনেকে আছে, পিছিয়ে আছে, যারা এখনো আপনার দেখা যাচ্ছে রাস্তাঘাটে নতুন সন্তান জন্ম নিলে সেখানে গিয়ে হাজির হয়, তো বিভিন্ন হেনস্থা করে। তো এই বিষয়ে যদি আপনার সুযোগ আছে তাদেরকে নিয়ে কাজ করার, অর্থাৎ তাদেরকে হেল্প করার বা আপনার পাশের মানে রেখে কাজ করার, এরকম কোনো অপশন আপনার যদি আসে আপনি করবেন কিনা? আমি অলরেডি এটা করছি। আমার একটা পার্লারও আছে। আমি একটু বলি, সেখানে কিন্তু আমার পার্লারের ফার্স্ট প্রায়োরিটি ট্রান্সজেন্ডার যারা আছেন তারাই। আমি ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আরও ভালো কাজ করার চেষ্টা করব। আর অবশ্যই তাদের জন্য কিছু করা উচিত। তো সেটা আমি একা করতে পারবো না। আমার মনে হয় যে সোসাইটিতে যারা প্রভাবশালী লোকেরা আছেন, আমাদের সরকার থেকে এটা ফোকাস করা উচিত। সো অবশ্যই তাদের জন্য আমার শুভকামনা থাকবে, যাতে তারা ভালো করতে পারে। তারাও মানুষ, আমি এটা দিন শেষে বিশ্বাস করি। তাদের জন্য আমি অবশ্যই কিছু করতে চাই, ইনশাল্লাহ করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।